তো হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমরা তো অনেকে ইউকো ব্যাংক বলো, এসবিআই ব্যাংক বলো, আমাদের অ্যাকাউন্ট আছে। যেহেতু এখন লকডাউন জোন চলছে, এক্ষেত্রে ব্যাংকে যাওয়াও খুব আমাদের রিস্ক হয়ে যায়। সেক্ষেত্রে তুমি কীভাবে ঘরে বসে তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবে, আবার তুমি মিনি স্টেটমেন্টও দেখতে পারবে। অর্থাৎ তোমার যে পাসবুকটা আছে, তুমি ব্যাংকে গিয়ে যখন আপডেট করার জন্য ব্যাংকে দেওয়ার দিন তোমাকে আপডেট করে তোমার পেজ ট্রানজ্যাকশন দেখিয়ে দেয়, সেটা তুমি মোবাইলের সাহায্যেই পুরোপুরি তোমার অ্যাকাউন্ট বইটাই তুমি দেখতে পারবে, এবং কি ট্রানজ্যাকশন হয়েছে, কত টাকা ঢুকেছে, কত টাকা বেরিয়েছে, কোন রেটে, সব কিছু তুমি পাই টু পাই দেখতে পারবে। এটিএম নাও থাকে তাহলেও কিন্তু তোমার হয়ে যাবে। আজকে তোমাকে দেখাবো যে ইউকো ব্যাংকে কীভাবে আমরা জাস্ট ইউকো ব্যাংকের পার্সোনাল অ্যাপ্লিকেশনের সাহায্যে কীভাবে আমরা পুরোপুরি লাইভ দেখাবো যে কীভাবে আমরা আমাদের এই পাসবুক অর্থাৎ পাসবুকটা চেক করব এবং অ্যাকাউন্ট ব্যালেন্সও চেক করব, এবং আমাদের যা যা গিভেন ডাটা দরকার সব কিছু আমরা ওখান থেকে পেয়ে যাবো। তো এর আগে একটা ভিডিওতে আমি ইউকো ব্যালেন্স চেক করার জন্য আমি তোমাদের যে কোনো মোবাইল থেকে চেক করতে পারবে একটা ভিডিও করেছিলাম। অর্থাৎ তোমাদের কিপ্যাড ফোন থাকে, সুইচ টেপার ফোন থাকে, তুমি সেখান থেকেও একটা নাম্বারে মিস কল দিয়ে জাস্ট তুমি অ্যাকাউন্ট চেক করতে পারবে, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবে কত টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স আছে। আর আজকে ভিডিওটা অ্যান্ড্রয়েড ফোনদের ইউজারকারীর জন্য, যে তোমরা অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ইউকো ব্যাংকের অ্যাপ থেকে তোমরা তাদের ইউকো ব্যাংকের তোমার নিজস্ব ইউকো ব্যাংক থাকলে সেটার পার্সোনাল পাসবুকটা চেক করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো এর জন্য তোমরা প্রথমে চলে যাবো, আমরা প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোর পাসবুক দেখো চলে এসছে, ইউকো MPASSBUK এই অ্যাপটা দেখো 1 মিলিয়ন ডাউনলোডার আছে। আমি দেখিয়ে দিচ্ছি যে 11 MB অ্যাপ। এই যে অ্যাকাউন্টটা চেক করবে সেই অ্যাকাউন্টটার যেটা একটা ফোন নাম্বার লিঙ্ক থাকে, এটিএম থাকুক না থাকুক কোনো রকম সমস্যা নেই, এটিএম না থাকলে চলে যাবে। জাস্ট তোমার অ্যাকাউন্টে লিঙ্ক থাকে যে তোমার ট্রানজ্যাকশনে তোমার মোবাইলে যাতে SMS কিংবা ওটিপি আসলে যেন সেটা পাওয়া যায়, এবং নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে। 49 যে মিনিমাম রিচার্জটা মাসে হয় আমরা জানি, সেটা যেন থাকে যাতে ওটিপি আমরা পেয়ে যাই। তোমার রিচার্জ শেষ হওয়ার 10-15 দিনের মধ্যেও যদি তুমি তোমার রিচার্জ শেষ হয়ে গেছে, 10-15 দিন হয়েছে, তাহলেও কিন্তু ওটিপি পেয়ে যাবে। এর বেশি হলে কিন্তু ওটিপি পাবে না। তো ইনস্টল হয়ে গেছে, তো আমি এখান থেকে ওপেন করছি। মোবাইল নাম্বার লাগবে, আর তোমার যে অ্যাকাউন্ট, তোমার যে নিজস্ব অ্যাকাউন্টে চেক করবে তুমি, তোমার নিজস্ব কারো অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটা লাগবে। তো আমরা নিচে কন্টিনিউ অপশনে এসে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম, করে নিয়েছি। তো অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেবে কন্টিনিউ করার পর। এবার অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে, অ্যাকাউন্ট নাম্বার আর রেজিস্টার মোবাইল আইডি। অ্যাকাউন্ট নাম্বার বলতে তোমার ইউকো অ্যাকাউন্টের যে নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার 10 হোক, 11 হোক, 12 যাই হোক, আর রেজিস্টার মোবাইল নাম্বার আমি দুটো দিয়ে দেন নেক্সট করছি, প্রসিড করছি। ওকে, তো আমি প্রসিড করে দিলাম। প্রসিড করার পর দেখো এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট হোল্ডার তার কিন্তু দেখাচ্ছে যে এই নামে রয়েছে এই অ্যাকাউন্টটা। তো আমি ইউজ করে দিচ্ছি, আমার ঠিকই আছে। আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো অনুযায়ী আমার অ্যাকাউন্ট ঠিক আছে। নাম্বার দিয়ে দিচ্ছি, এর জন্য কিন্তু নাম্বার একটা ওটিপি, ইউজার ওটিপি আসবে। তো নাম্বারটাকে এই জন্য বলছি চালু থাকতে হবে। যে কোনো মোবাইল থাকতে পারে, কোনো অসুবিধা নেই, এই মোবাইল থাকতে হবে এমন কোনো কথা না। তোমার যদি ওই নাম্বারটা কিপ্যাড ফোনে থাকে তাও কিন্তু হবে, কিংবা অন্য কোথাও থাকে তাও হবে, শুধুমাত্র ওটিপিটা তুমি তার কাছ থেকে চেয়ে নেবে। তো ওটিপিটা আমার চলে এসছে উপরে, আমি ওটিপিটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। আমি ওটিপিটা বসিয়ে দিলাম। ওটিপিটা বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিটের উপরে ক্লিক করার পর আমার সাবমিট হয়ে গেল। এবার এন্টার ইউর নিউ 4 ডিজিট এমপিন। এবার তুমি তোমার 4 ডিজিট এমপিন সেট করবে। অর্থাৎ যেমন আমাদের কী হয় ইউপিআই পিন হয়, সেরকমই এমপিন তুমি 4টার সঙ্গে এমপিন সেট করবে, যাতে তুমি যতবার খুলবে এই অ্যাপটা ততবার তোমার ওই এমপিনটা দিয়ে তুমি খুলতে পারো। যেমন আমরা গুগল পে ইউজ করি সেরকম, ফোনপে ইউজ করি সেরকম 4টি পিন। তো আমি যে কোনো 4টি পিন আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, 4টি পিন আমি দিয়ে দিলাম। দেন আমি কী করছি, নেক্সট করে দিলাম কিংবা সাবমিট করে দিলাম। 4টি পিন সেম দেবে, দুটোই কিন্তু সেম দেবে, এখানে সেম দেবে, এখানে সেম দেবে, দিয়ে সাবমিট করে দেবে। সেম দেওয়ার পর সাবমিট দেওয়ার পর কিন্তু আমাদের এই পাসবুক কিন্তু ওপেন হয়ে যাবে। ইউজার সাকসেসফুলি রেজিস্টার, প্লিজ লগ ইন। তো নিউ পিন দিয়ে লগ ইন করতে বলছি। আমি যে পিনটা এখন দিলাম সেই পিনটা দিয়ে কিন্তু এখনই আবার লগ ইন করতে হবে। তো আমি এই পিনটা আমি আবার এখানে দিয়ে দিলাম, দিয়ে লগ ইন করে দিলাম। তো যদি তোমার পিনটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে। লগ ইন অপশনে ক্লিক করলাম। দেখো ইউকো ব্যাংক প্রসেসিং হচ্ছে, এই জন্য 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হতে পারে। তো তুমি ওয়েট করে যাবে, 2 থেকে 3 মিনিট ওয়েট করে যাবে, ব্যাক করবে না। দেখো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। দেখো উপরে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট বলে দিচ্ছে যে 117 যে দেখাচ্ছ, এটা হচ্ছে মোর এখন ব্যালেন্স, অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা রয়েছে, টোটাল ব্যালেন্স এখানে রয়েছে। তুমি যদি তোমার যদি রিসেন্ট কেউ টাকা পাঠায় তাহলে তুমি এইখানে একটা অপশন আছে, এখানে তুমি ক্লিক করবে, তাহলে তোমার রিফ্রেশ হয়ে যাবে। তুই টাকা পাঠায় তাহলে অ্যাকাউন্টে টাকা যেটা এখনই আপডেট অনুযায়ী আছে এই মুহূর্ত পর্যন্ত সেটা এখানে দেখিয়ে দেবে। তো দেখো এখানে পাসবুক বলে একটা অপশন আছে। এই পাসবুক যদি অপশন আমরা ক্লিক করি তাহলে কি, তাহলে আমরা পাসবুক চেক করতে পারবো। যেমন তোমার অ্যাকাউন্টে পাসবুক হয় সেটা তুমি মোবাইল থেকে দেখতে হবে। এই পাসবুকে ক্লিক করবে, দিয়ে দেখো এখানে সমস্ত ডিটেলস দেখিয়ে দিয়েছি, কিন্তু তোমার কার অ্যাকাউন্ট মানে ইনফরমেশন আছে, দিয়ে IFSC কোড, MICR কোড, কারেন্সি, কী টাইপের অ্যাকাউন্ট, ঠিক আছে, সব কিছু আছে। কিন্তু অ্যাড্রেস, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার যদি না দেখায় তাহলে কি প্রথমবার যখন খুলবে তখন কিন্তু তোমার দেখাবে না। তখন কী করবে, এইখানে এই অপশানটা চেঞ্জ অ্যাকাউন্ট বলে অপশন আছে,
ফার্স্টে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেন যখনই ক্লিক করবে দেন এই একটা অপশন আসবে, দিয়ে এইখানে দেখবে তোমার ক্লিক করা থাকবে না, ব্লু কালারে ক্লিক করা থাকবে না, তুমি এখানে ক্লিক করে দিয়ে ওই করে দেবে, দেন দেখবে এই অপশানে চলে আসবে, দেন তুমি তোমার পাসবুক অপশানে ক্লিক করবে। এটা করার পর কিন্তু পাসবুক অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার পাসবুকটা শো হবে, আদারওয়াইজ কিন্তু অনেক সময় শো হয় না, যে কোন তুমি আমার অ্যাকাউন্টে সিলেক্ট করে নি বলে হয়নি। দেখো আমার এই অ্যাকাউন্ট নাম্বারের উপরে রয়েছে এবং দেখো এখানে সব ইনফরমেশনটা রয়েছে, যে উইথড্রল আর ডিপোজিট। দেখো এখানে যে রেড কালারের যে অ্যামাউন্টটা লেখা আছে সেটা হচ্ছে আমি উইথড্রল করেছি, মানে টাকা তুলেছিলাম, আর এই যে ব্লু কালারের যেটা আছে সেটা হচ্ছে ডিপোজিট, অর্থাৎ এই জায়গাটা ঢুকেছে। এবার দেখো যে আমি দেখে দিচ্ছি, তো এখানে আমি 21 তারিখে 1000 টাকা তুলেছিলাম, দিয়ে আমার 109 টাকা ক্লোজিং, মানে 109 টাকা পড়েছিল, দেন আবার 1000 টাকা রয়েছে আমার 2 তারিখে, দিয়ে কত হয়েছে 1000, আর আগে 100 নিয়ে 1109, আবার 1000 টাকা তুলেছি। এভাবে কিন্তু আমার রেড কালারিতে কী হয়েছে উইথড্রল, আর ব্লু কালারিতে ডিপোজিট। আমার লাস্ট ট্রানজ্যাকশন এখানে এটা 117 টাকা আমার আছে, আর 8 টাকা আমার ইন্টারেস্ট ঢুকেছিল, এখানে লেখাও রয়েছে, ঠিক আছে। এবার যত নিতে যাবে তত তুমি তোমার ওল্ড ট্রানজ্যাকশনগুলো তুমি দেখতে পাবে, যেটা তুমি ওল্ড ট্রানজ্যাকশন দেখতে পাবে। যদি দেখো এখানে শেষ হয়ে গেছে, দিয়ে নিচে এখানে যে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করলে তো দেখো এটা হচ্ছে আমার স্টার্টিং। আমি নতুন অ্যাকাউন্ট বলে এখানে কিন্তু স্টার্টিংটা শুরু হয়েছে 2103 টাকা থেকে শুরু হয়েছে ওপেনিং ব্যালেন্স, 306 টাকা ইন্টারেস্ট হয়ে 2109 টাকা হয়েছিল। এখান থেকে ফিচার আছে, আরও অনেক কিছু ফিচার আছে, সুবিধা আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, এখানে যদি ক্লিক করো তাহলে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখাবে, আর নিচের দিকে একটা অপশন থাকবে যে ইমেল আইডি দেওয়ার জন্য, অর্থাৎ তুমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট তুমি ডাউনলোড করতে পারো। তোমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট অর্থাৎ তুমি এটা সময় ডিউরেশন দিয়ে দিলে 3 মাস 4 মাস 1 বছর, এই ডিউরেশনের পুরো পিরিয়ডটা তোমাকে ওই মেল আইডিতে পাঠিয়ে দেবে, তুই যে মেল আইডিটা এখানে সাবমিট করবে দেবে, এটা ক্লিক করার পর দেবে। তো অ্যাকাউন্ট নাম্বার আছে বলে আমি এটা ক্লিক করছি না। অ্যান্ড ইউজার প্রোফাইল যদি ক্লিক করো তাহলে তোমার অ্যাকাউন্ট নাম্বার, তোমার অ্যাকাউন্ট হোল্ডার নেম, কোন নাম্বার তোমার লিঙ্ক আছে যেহেতু সেই নাম্বারও দেখাবে, এবং তার সঙ্গে তোমার ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড সব কিছু এখানে দেখিয়ে দেবে। তুমি ইউপিআই পিন চেঞ্জ করতে পারো, অর্থাৎ সেটিং আরও কিছু করতে চাও সেটা করতে পারো। ইউপিআই পিন মিনস যেটা আমরা দিয়ে খুলেছিলাম, যদি ভুলে যাও তো চেঞ্জ করতে পারো। আর অফারে ক্লিক করলে যেমন পেটিএম আমরা ইউজ করলে বিভিন্ন রকম অফার থেকে রিচার্জ, এখানেও কিন্তু সেই অফার সব কিছু রয়েছে, বন্ধুদের রেফারও করতে পারো, সব কিন্তু এখানে নোটিফিকেশন অ্যালার্টও রয়েছে, সব কিন্তু এখান থেকে রয়েছে। লগারের জন্য এখানে উপরে ক্লিক করতে পারো, আর এখানে তোমার অ্যামাউন্টটা মেন অ্যামাউন্টটা দেখাবে যে এত অ্যামাউন্ট এই মুহূর্তে তোমার অ্যাকাউন্টে আছে। তো আশা করছি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে, তুমি যে জন্য এসছো সেটা আশা করি জানতে পেরেছো। তো যদি জানতে পারো হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখতে পারো, যাতে নেক্সট ভিডিও যখন আমি আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তুমি দেখতে পাও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড স্টে হোম অ্যান্ড বাই বাই।